3 ম্যাচের ওয়ানডে সিরিজ, 2 ম্যাচ শেষে 1-1 সমতা। তৃতীয় ম্যাচটার গায়ে ফাইনাল তকমা লাগতেই পারে। বাংলাদেশ ক্রিকেট দল এমন ফাইনাল কম খেলেনি। গতকালের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি ছিল বাংলাদেশের এমন 18তম ফাইনাল। প্রথম 17 ম্যাচে বাংলাদেশ জিতেছিল 8টি ম্যাচে, হেরেছিল 9টিতে। গতকালের জয়ে সমতা এলো হার জিতে। সিরিজ ফাইনালে বাংলাদেশের প্রথম 8টি জয়ে কিভাবে এসেছিল তা নিয়ে থাকছে আশেপাশে খেলাধুলার আজকের আয়োজন। 2009 সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে। মিরপুরে প্রথম ম্যাচে হারার পর টানা 2 ম্যাচ জয়। কুয়াশার কারণে 37 ওভারে নেমে আসা ম্যাচে 9 উইকেটে 119 রান করে জিম্বাবুয়ে। বাংলাদেশ রানটা 28 বল ও 6 উইকেট হাতে রেখে পেরোয়। মাশরাফি 8 ওভারে 26 রানে 3 ও সাকিব 8 ওভারে 4 মেডেন সহ 15 রানে নেন 3 উইকেট। 2015 সালে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। 6 বছর পর আবারও প্রথম ম্যাচ হারার পর 3 ম্যাচের ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের। চট্টগ্রামে বৃষ্টিতে 40 ওভারে নেমে আসা ম্যাচে 9 উইকেটে 168 রান করে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচেও 3 উইকেট নেন সাকিব। সৌম্য সরকারের 75 বলের 90 রানের ইনিংসে 83 বল ও 9 উইকেট হাতে রেখেই জিতে যায় বাংলাদেশ। ঘরের মাঠে যেটা ছিল বাংলাদেশের টানা চতুর্থ ওয়ানডে সিরিজ জয়। 2016 সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচটি জিতে সিরিজের সমতা ফেরায় আফগানরা। মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ করে 8 উইকেটে 279 রান। তামিম ইকবাল করেন 118 রান। রান তারায় 33.5 ওভারে 138 রানে অল আউট আফগানরা। এটি ছিল বাংলাদেশের 100তম ওয়ানডে জয়। ঘরের মাঠে টানা ষষ্ঠ সিরিজ জেতে বাংলাদেশ। 2018 সালে সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গায়ানায় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জেতে, দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট কিটসের শেষ ম্যাচে তামিমের সেঞ্চুরি 103 ও মাহমুদুল্লাহর ঝড়ে 49 বলে অপরাজিত 67 রানে 301 রান করে বাংলাদেশ। ক্যারিবীয়রা থামে 6 উইকেটে 283 রান তুলে। 2018 সালে সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। 5 মাস পর ঘরের মাঠেও শেষ ম্যাচটি জিতে সিরিজ জয় বাংলাদেশের। এবার মিরপুরে প্রথম ম্যাচটি জেতে বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ। সিলেটের শেষ ম্যাচে ওপেনার শাই হব 108 রানে অপরাজিত থাকলেও ক্যারিবীয়রা করতে পারে 9 উইকেটে 198 রান। মেহেদী হাসান মিরাজ 29 রানে পেয়েছিলেন 4 উইকেট। 38.3 ওভারে 2 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। তামিম 81 ও সৌম্য 80 রান করেন। 2022 সালে সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেঞ্চুরিয়ানেই সিরিজের প্রথম ম্যাচটি জয়ের পর জোহেনেসবার্গে দ্বিতীয় ম্যাচে জিতে সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা। সিরিজ নির্ধারণী ম্যাচটিও হয় সেঞ্চুরিয়ানে। তাসকিন আহমেদের 5 বলে 35 রানের তোপে 37 ওভারে 154 রানে অল আউট প্রোটিয়ারা। 26.3 ওভারেই মাত্র 1 উইকেট হাতে রেখে লক্ষ্যে পেরিয়ে যায় বাংলাদেশ। তামিম অপরাজিত ছিলেন 87 রানে। 2024 সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে। সিরিজের প্রথম ম্যাচ জেতে বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কা। সিরিজ নির্ধারণী ম্যাচে 235 রানে অল আউট শ্রীলঙ্কা। রানটা 58 বল ও 4 উইকেট হাতে রেখে পেরোয় বাংলাদেশ। তানজিদ হাসান সর্বোচ্চ 84 করেন, তবে 178 রানে 6 উইকেট হারানোর পর মুশফিকুর রহিম 36 বলে 37 রান ও রিশাদ হোসেন 18 বলে 48 রান দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। 2025 সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। প্রথম ম্যাচটা বাংলাদেশ জেতে, দ্বিতীয় ম্যাচটি সুপার ওভারে জিতে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচে সাইফ হাসান 80 ও সৌম্য সরকারের 176 রানের ওপেনিং জুটির পরও 296 রান করতে পারে বাংলাদেশ। বাংলাদেশের 4 স্পিনার 30.1 ওভারেই ওয়েস্ট ইন্ডিজকে 117 রানে অল আউট করে দেন।